আপনারা জানেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রাব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আমরা এখানে নুসুক শব্দের অর্থ কুরবানি পেয়েছি। আরেক জায়গায় সূরাতুল হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। ওয়ালিকুল্লি প্রত্যেকটা, উম্মাতিন জাআলনা এই পৃথিবীতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের উপরে আমি করে দিয়েছিলাম মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, কুরবানি নিয়ম বিধান আমি করে দিয়েছিলাম, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তোমরা পশুগুলোর উপরে যেন আল্লাহর নাম উচ্চারণ করতে পারো। তাহলে কুরবানি এই শব্দটা আমরা দুইটা পেয়েছি। এক নাম্বার হচ্ছে মানসাক, মানসাক শব্দের অর্থ কুরবানি করা। আরেকটা হলো নুসুক, নুসুক শব্দের অর্থ কুরবানি করা। কিন্তু তাফসীর কারকরা, মুফাসসিরিনে কেরাম, তারা এই শব্দগুলোর অর্থ লিখেছেন তিনটা। এক নাম্বার হইল কুরবানি করা, দুই নাম্বার হইল হজ সম্পাদন করা, আর তিন নাম্বার হইল যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদত আদায় করা। তাহলে মানসাক অথবা নুসুক এই দুই শব্দের অর্থ সমস্ত ইবাদত করা, কুরবানি করা, হজ করা। তো আমরা এখানে ধরে নিলাম একটা মাত্র অর্থ, সেটি হলো আমরা কুরবানি সম্পাদন করেছি, এই অর্থটা আমরা এখানে ধরে নিলাম। যদি একটি শব্দের অর্থ তিন চারটা হয় তাহলে প্রেক্ষাপট অনুযায়ী যে কোনো একটা অর্থ আমরা ধরতে পারি, এটা জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আমরা ধরে নেই এর অর্থ সম্পাদন করা, কুরবানি করা, হজ করা, সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা বললেন, ফাইজা কদাইতুম, তোমরা যখন আদায় করে ফেলেছো, মানাসিকাকুম, এই যে মানাসিক, যখন তোমরা কুরবানি আদায় করে ফেলেছো, ফাজকুরুল্লাহ, একটা ইবাদত শেষ করেছো, ফাজকুরুল্লাহ, আল্লাহর জিকিরের জন্য আরেকটা ইবাদতের জন্য তৈরি হয়ে যাও। এখন ঈদের দিন সকালবেলায় 2 রাকাত নামাজ পড়ে মাঠে থেকে আসলেন, আসার পরে গরু জবাই করলেন, এই যে খাটাখাটনি, গোশত কুটা, এই করা সেই করা ইত্যাদি, এত খাটাখাটনি করার পরে জোহরের আজান হয়েছে। আচ্ছা, কোন মুসলমান কি বলতে পারবে যে জিলহজের মাস যখন শুরু হলো, চাঁদ যখন উঠলো, তখন থেকে আমল করা শুরু হলো? যারা হজ করতে গেল জিলহজের প্রথম তারিখ থেকেই তারা মিনায় অবস্থান করছেন, সেখান থেকে মুজদালিফায় আসতেছেন, মুজদালিফা থেকে আবার মিনায় যাচ্ছেন, সেখানে কঙ্কর মারা লাগতেছে, আবার এই 10 দিনের মধ্যে তাওয়াফ করতে হচ্ছে, আবার এই 10 দিনের মধ্যে ইহরাম বাঁধতে হচ্ছে, আবার এই 10 দিনের মধ্যে কুরবানি করতে হচ্ছে। এক কথায় জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে প্রথম তারিখ থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল করতেই থাকা লাগে। এখন যদি কোনো ব্যক্তি বলে, এতগুলো কাজ করলাম, কুরবানির দিন আজকে জোহরের আজান দিল, আজকে একটু ছুটি খাই, নামাজ পড়বো না, এটা কি কোনো মুসলমান বলতে পারবে? পারবে না। কেউ যদি বলে যে আমি রমজানুল মুবারকের 30টা রোজা রাখলাম, সারাদিন রোজা রাখার পরে আবার ইফতার করে মসজিদে চলে গেলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে একটু পরে আবার তারাবি নামাজে আদায়
করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তারাবি নামাজ 20 রাকাত আদায় করার পরে সামান্য 4 ঘন্টা ঘুমানোর পরে আবার সাহারি খাওয়ার জন্য আমাকে উঠতে হচ্ছে। এই যে নিয়মতান্ত্রিক ভাবে পুরো একটি মাস আমরা চললাম, চলাফেরা করার পরে যখন ঈদের চাঁদ উঠলো, রোজা শেষ হয়ে গেল, ঈদের চাঁদ উঠলো, ঈদের নামাজ আদায় করলাম। ঈদের নামাজ আদায় করে আসার পরে কোনো ব্যক্তি যদি বিছানায় শুয়ে বলে, যাক অনেকগুলো ঝামেলা মিটকুট হয়ে গেল, আজ থেকে 3 দিন ছুটি খাই, আজান দিলেও মসজিদে যাব না, এরকম কোনো মুসল্লি বলতে পারবে? তার মানে বোঝা গেল যে মুসলমানের কোনো ছুটি নেই। ছুটি তো তাদের আছে যারা চাকরি করে, যারা সরকারি চাকরি করে, এদের না ছুটি আছে, কিন্তু মুসলমানের ছুটি আছে ভাই? কোনো ইমানদারের ছুটি নাই, কোনো মুসলমানের ছুটি নাই। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, কুরবানি জবাই হলো, সব সমাধা হয়ে যাচ্ছে, এদিকে জোহরের আজান দিল, মসজিদে মুসল্লি নাই। তার মানে আমার তো মনে হয় যে ওরা মনে করছে আজ ঈদের দিন, আজ থেকে 3 দিন ছুটি, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সব আল্লাহ মনে হয় মাফ করে দিছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই বলছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমার হজের কাজ সম্পাদন হয়ে গেল, আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করেছো, সাফা মারওয়ায় সাই করেছো, তীব্র রোদের তোমার শরীর ঝালাপোড়া হয়ে গেছে, 6 কিলোমিটার জার্নি করেছো, মিনা মুজদালিফায় অবস্থান করেছো, সব কিছু করে তাওয়াফ শেষ করে কেবলমাত্র একটু বসিছো, সঙ্গে সঙ্গে জোহরের আজান হলো। আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ, বান্দা ওঠো, কোনো বিশ্রাম নাই, এতগুলো কাজ করেছো, সম্পাদন করেছো, ওঠো ফাজকুরুল্লাহ, জোহরের আজান দিয়েছে, আবার ইবাদতের জন্য প্রস্তুতি হয়ে যাও। এজন্য মুসলমানের কোনো ছুটি নাই, মুসলমানের কোনো আরাম নাই। একটা ইবাদত শেষ হয়েছে, আরেকটা ইবাদতের জন্য প্রস্তুত হওয়া, এটাই হলো মুসলমানের ঈমান। মুসলমানের কোনো ছুটি নাই। কুরবানির ঈদ, কুরবানি জবাই হলো, গরু গোশত বন্টন হয়ে গেল, সঙ্গে সঙ্গে জোহরের আজান দিল, মুসলিম সব ফেলে দিয়ে ফাজকুরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন, মুয়াজ্জিন হাইয়া আলা সালাহ বলেছে, সমস্ত কাজ ছেড়ে দিয়ে মুসলমান বলবে আমি চলে যাচ্ছি আমার রবের দরবারে। তাহলে বোঝা গেল সরকারের না ছুটি আছে, যারা কোম্পানি চাকরি করে এদের না ছুটি আছে, কিন্তু মুসলমান যারা, এদের কোনো ছুটি আছে? নাই, এদের কোনো ছুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই মনে করে দিচ্ছেন, ফাজকুরুল্লাহ, এতগুলো কাজ করেছো, এখন আবার প্রস্তুত হয়ে যাও ইবাদতের জন্য। কাযিকরিকুম, কেমনে প্রস্তুত হবে? আবাআকুম আও আশাদ্দা যিকরা, ওই রকম প্রস্তুতি গ্রহণ করো, আমাকে সেই রকম ভাবে ডাকো যেরকম তোমার ফ্যামিলির মধ্যে তোমার বাবাকে তুমি ডাকো। আবাআকুম, তোমার বাবাকে তুমি ডাকো, তোমার দাদাকে তুমি ডাকো, তোমার সন্তানকে তুমি ডাকো, তোমার স্ত্রীকে তুমি ডাকো। যেরকম ভাবে ফ্যামিলির মধ্যে কোন প্রয়োজনের কাজে তোমার ফ্যামিলির বাবা, মা, সন্তান, স্ত্রী, তাদেরকে যেরকম যতবার তুমি স্মরণ করো, আবাআকুম আও আশাদ্দা যিকরা, তাদেরকে যতবার স্মরণ করো, যতবার ডাকো, তার চাইতে কুরবানির কাজ সম্পাদন হয়েছে, হজের কাজ সম্পাদন হয়েছে, রোজা চলে গিয়েছে, ঈদের দিন হয়েছে, তো কি হয়েছে, যেরকম ভাবে তাদেরকে ডাকো, তার চাইতে এখন থেকে আরো বেশি থেকে বেশি আমি আল্লাহকে ডাকো। তাহলে বোঝা গেল কুরবানির দিন থেকে আমাদের ছুটি হয়েছে নাকি? তাহলে আমরা যে নামাজ ছাড়ে দিলাম, ঈদের নামাজ পড়ে আসে যে আমরা মসজিদে আসলাম না, হ্যাঁ ছুটি তো দিয়ে দিছে। যদি তাই যদি না হয় তাহলে মুসলিম কেন মসজিদে আসে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে মুসলমানদের কোনো ছুটি নাই, বিশ্বাস হলো তো ইনশাআল্লাহ? মুসলমানদের কোনো ছুটি নাই। মুসলমান আসরের নামাজ পড়েছে, মাগরিবের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর ওলিরা তো বলে যে আরে মুসলিম, তুমি চা খাবা কখন? তোমার তো সময়ই নাই।
তুমি যে দোকানে আড্ডা দাও, ক্যারাম খেলো, চার স্টলে বসে 3 ঘন্টা থেকে পর্দার এই টিভির পর্দা দিকে চায়ে থাকো, তোমার সময় হয় কিভাবে? তুমুকের গল্প করো, এটা তোমার সময় হয় কিভাবে? তুমি সময় পাও কোথা থেকে? ফজরের নামাজের পরে তুমি মুসল্লায় বসে থাকো, তাসবিহ তাহলিল পাঠ করো, সূর্য ওঠার 23 মিনিট পরে ইশরাকের নামাজ আদায় করো। ইশরাকের নামাজ পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু কাজকাম করে আরাম করো, একটু পরে আবার জোহরের আজান, মসজিদে চলে আসো, জোহরের নামাজে পড়ে তাসবিহ তাহলিল পাঠ করো, এরপরে কিছু নফল নামাজ আদায় করো, এরপরে খাওয়া দাওয়া করে রেস্ট করো, আবার একটু পরে আসরের আজান। তুমি গল্প করবা কখন? তোমার তো সময় নেই। কিন্তু আমরা আমল করি না, বিধায় আমরা সময় অপচয় করি। আমাদের টাইম ইজ অল দ্য বেস্ট অফ মানি, বহুদিন আগে ইংরেজিটা পড়েছিলাম যে সময় হলো সর্বশ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটি সম্পদ। আপনার জীবনের সম্পদ যতটা গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংকে যত ব্যালেন্স আছে সেইটা যতটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি যদি আপনি গুরুত্বপূর্ণভাবে সময়কে ভাবতে পারেন, তবেই না আপনার জীবন সাকসেস, তবেই না আপনার সফলতা আসবে। এজন্য মুসলমানের কোনো ছুটি নাই। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। ফামিনান নাসি, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, মান ইয়াকুলু, বলে, রব্বানা, হে আমার প্রতিপালক, আতিনা, আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কাছে বলে হে আমার প্রতিপালক দুনিয়ার মধ্যে আমাকে দিয়ে দাও, আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি দিতেও পারি নাও পারি, কিন্তু এটা নিশ্চিত ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, যেহেতু সে দুনিয়া চেয়েছে, আখিরাতের ময়দানে তার কোনো অংশ নাই। দুনিয়া তো চাইলেন, তো দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে দিতেও পারে নাও পারে। ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, রব বলছে সে যেহেতু দুনিয়া চাইলো, তার আখিরাতে আর কিছুই থাকবে না, কিচ্ছু থাকবে না আখিরাতের ময়দানে। একজন ব্যক্তি বলছে কুরবানির ঈদে ধরা খাইছি, তো ডাক দিয়ে বলা হয়, ভাই আপনি কেমনে ধরা খাইলেন? তো বলছে বাজারে গিয়ে তাক করলাম, এই গরুটা 5 মণ হবে, 5 মণ গোশত হবে এই গরুর, কিন্তু কুরবানি জবাই করে দেখা গেল, ওজন করে দেখা গেল 3.5 মণ। তাহলে হুজুর কত ধরা খাইছি এখানে? তো হ্যাঁ, আপনি তো ধরা খাইছেনই, কারণ আপনি টার্গেট করছেন 5 মণ, আসে হয়েছে 3 মণ, আপনি দুনিয়াতেও ধরা খাইলেন, মানে যেটা টার্গেট করছেন ওটা তো হলোই না। আবার এই যে আপনি 5 মণ গোশত খাবার নিয়তে টার্গেট করে গরু জবাই করছেন, কিনে নিয়ে আসছেন, আপনি আখিরাতেও ধরা খাইছেন, কারণ আপনার নিয়তের মধ্যে ভেজাল ছিল। তাহলে আপনার দুনিয়াও ধরা, আখিরাতেও ধরা। এজন্য সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দুনিয়াতে চায় না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়াই দাও, এভাবে আল্লাহর কাছে দুনিয়া চায় না, বরং ওইভাবে চাও, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে এভাবে চাও, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা, হে রব, হে আমার প্রতিপালক, আমাদেরকে দাও ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানা, যেটা চাইবো সেটাই দিও না, যেটা আমার জন্য মঙ্গল হবে, যেটা আমার জন্য কল্যাণকর হবে, আমাকে সেটা দাও। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, এবং আখিরাতে দাও হাসানা, যেটা আমার জন্য মঙ্গল হবে, কল্যাণ হবে, সেটা আমাকে দাও। ওয়া কিনা আযাবান নার, আর ওই যে আগুন জ্বালিয়েছেন রব, জাহান্নাম বানিয়েছেন, সেখান থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ নিজেই বলছেন তোমরা এইভাবে চাও, কিন্তু আমরা এইভাবে না চাই, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়াই দাও। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে এখন একটা বিষয় আপনাদেরকে বোঝাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাযকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো, মানে আমাকে স্মরণ করো। এখন আসেন প্রেক্ষাপটে একটু কিছু কথা বলি। আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি নাকি
আমাদের চিরশত্রু, আমাদের পিতার শত্রু আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, তার শত্রু ইবলিস, তাকে আমরা স্মরণ করি। এটাকে আমরা একটু অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া'iদহুম ওয়া মা ইয়া'iদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, হে ইবলিস, তুই তোর যেভাবে দাওয়াত দিতে পারিস সেভাবে তুই দাওয়াত দে আমার বান্দাদেরকে। আমার বান্দাদেরকে দাওয়াতের মাধ্যমে তুই যদি গোমরাহের পথে আনতে পারিস তাহলে নিয়ে আয়, আমার কোনো বাধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে এভাবে বললেন। আল্লাহর কাছ থেকে যখন এই অর্ডার ইবলিস পেল, তখন ইবলিস শয়তান সর্বপ্রথম তার জবান দ্বারা, তার কণ্ঠ দ্বারা আমাদেরকে দাওয়াত দিতে শুরু করলো। ইবলিস শয়তানের জবান আর কণ্ঠ যেটা বের হয়, ওর নাম হলো গান। এই পৃথিবীতে এখন অধিকাংশ মুসলমান আছে, যে মুসলমান সবচাইতে বেশি কান দিয়ে কোরআন যতটা শোনে তার চাইতে দ্বিগুণ থেকে দ্বিগুণ বেশি ওই ব্যক্তি গান শোনে। তাহলে ইবলিস সর্বপ্রথম দাওয়াত দিল তার কণ্ঠ দিয়ে, গানের মাধ্যমে। একজন মুরব্বী মানুষ, মোবাইলে দেখলাম একদিন, মুরব্বী মানুষ, দেখে মনে হলো তার খুব বেশি আর বাঁচবে না, অল্প কিছুদিন বাঁচবে। সে মুরব্বী, তার কণ্ঠে ইবলিস যে কথাগুলো বের করছে, জ্যোৎস্না রাতে জোনাক জলে ব্যথার নদী বইয়া চলে, চোখের জলে বালিশ ভিজে ঘুম তো আসে না। আমি দেখলাম যে ও মুরব্বী মানুষ মনে হয় কয়েকদিন পর মারা যাবে, তার কণ্ঠে এই যে ইবলিস এইভাবে দাওয়াত দিল। আচ্ছা, একটা বুড়া মানুষ এভাবে দাওয়াত দিল, আর আমি দেখলাম নিচে কমেন্টে দেখলাম আল্লাহু আকবার, এত যুবক কমেন্ট করছে, সব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্টে। কোরআন তেলাওয়াত, নিচে কমেন্টে কোনো মাশাআল্লাহ পাওয়া যায় না, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এগুলা পাওয়া যায় না। কিন্তু গান একটা গাইছে, এর নিচে কমেন্টে দেখা যায় মাশাআল্লাহ। তাহলে আমরা কত নিচে নেমেছি, আমাদেরকে কে নামিয়েছে? ইবলিস। আল্লাহ তাআলা বলছে তুই দাওয়াত দে, আর ইবলিস আমাদেরকে দাওয়াত দিল, আর সে দাওয়াতটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দাওয়াত দিল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, সেটাকে অ্যাকসেপ্ট করি না? ওইটাকে বাদ দিয়ে আমরা ইবলিসেরটা অ্যাকসেপ্ট করি। তাহলে ইবলিস শয়তান আমাদেরকে দাওয়াত দেয় কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। এখানে যারা আমরা আছি, মেহেরবানি করে পায়ে হাত দিয়ে অনুরোধ করব ভাই, ওই গান যতই ভালো হোক, যতই বোঝার বাক্য থাক, গান আপনার শোনার দরকার নাই। আপনার যদি এতই ভালো লাগে, যদি বোঝার প্রয়োজন হয়, পবিত্র কোরআনের গান শোনেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন। কোরআনের উপরে আর কোনো জ্ঞান নেই। কোরআনের মধ্যে যত কথা আছে, যত জ্ঞান আছে, পৃথিবীর সব বই শেষ করবেন, কিন্তু কোরআনের মতো জ্ঞান আপনি পাবেন না। এজন্য মেহেরবানি করে ওইটা বাদ দেন। যে গান শুনলে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, যে গান শুনলে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, যে গান শুনলে মানুষ ট্রেনের মধ্যে পর্যন্ত চলে যায়, সেইটাকে শোনার দরকার কি? ইবলিস আমাদেরকে এই গানের মাধ্যমে প্রথমে দাওয়াত দেয়। আমরা এই গান থেকে আজ থেকে বিরত থাকবো তো ভাই ইনশাআল্লাহ? বলি ভাই ইনশাআল্লাহ গানটা শুনবেন না, কারণ গানের মাধ্যমে অশ্লীলতাই শুধু বৃদ্ধি হয়। গানের মাধ্যমে শুধু কি খালি অশ্লীলতা না, এটার দ্বারাই অনেক ইতিহাস আছে যে ভাষাগুলো, বাক্যগুলো এখানে বলা সম্ভব নয়। গান অনেক ক্ষতিকর, মারাত্মক একটি জিনিস। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়াল।
আল্লাহ সুবহানাহু তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলছে, তোর 2 নম্বর যেটা কাজ, তুই প্রথমে তোর মুখের কথার দ্বারা তাদেরকে দাওয়াত দে। 2 নম্বর, তোর যারা অশ্বরোহী বাহিনী, পদাতিক বাহিনী যারা আছে তাদেরকে নিয়ে আমার বান্দাদেরকে তুই দাওয়াত দে। তোর অশ্বরোহী বাহিনীগুলো আমার বান্দাদের উপরে আক্রমণ চালা। ইবলিস যখন এরকম ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পেল, তাফসিরে তাফহিমুল কোরআন লিখেছেন অশ্বরোহী বাহিনীর কথা এমন ভাবে বলেছেন, তাফসিরে তাফহিমুল কোরআন লিখেছেন একটি শহরের মধ্যে একটি ডাকাতের সর্দার ঢুকে পড়ল। ডাকাতের সর্দার সমস্ত ডাকাতের দলগুলোকে ডেকে বলছে, তোরা 5 জন ওই বিল্ডিং এর মধ্যে আক্রমণ কর, আর তোরা 5 জন ওই রাস্তায় দাঁড়িয়ে থাক, আর তোরা 5 জন পিছন দিকে চাকু নিয়ে দাঁড়িয়ে থাক, আর তোরা 5 জন সামনে বন্দুক নিয়ে গুলি কর। এইভাবে পুরা শহরটাকে যেরকম ভাবে ডাকাতের দলেরা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাফসিরে তাফহিমুল কোরআন বলছেন ইবলিস শয়তান ঠিক এরকম ভাবেই একজন মুসলমানের সব দিক থেকে আক্রমণের জন্য অশ্বরোহী পদাতিক বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে থাকে। এজন্যই মসজিদে যখন আসতে চায় তখন জামা টেনে ধরে, এ ভাই যাস না। এই যে শুক্রবার জুমার দিন কত মুসল্লি নামাজের 5 মিনিট আগে আসে, ওকে শয়তান বলে যাস না, ও কোরআনের কথা হচ্ছে তোর গায়ে লাগবে, কারণ যেগুলা কথা আছে সব তোর জীবনে মিলে যাবে, খবরদার আগে যাস না, 5 মিনিট আগে যা। আবার এমনও কোনো মুসল্লি আছে ও মনে করে যখন একামত শোনা যাবে তখন ঢুকবো, আর হুজুর সালাম ফেরা মাত্র বের হয়ে চলে যাব। এটা ইবলিসের কাজ, কারণ ওই যে ইবলিস আপনাকে অ্যাটাক করেছে পদাতিক বাহিনী দিয়ে, অশ্বরোহী বাহিনী দিয়ে। আবার অনেক মুসল্লি আছে যাব 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 এই করতে করতে ঈদের নামাজ পর্যন্ত পায় না, শুক্রবারের নামাজ তো দূরের কথা, ঈদের নামাজ পর্যন্ত পায় না। অনেক মুসল্লি আছে। অবশ্যই আপনার পিছনে শয়তান লেগেছে, অবশ্যই আপনার পিছনে পদাতিক বাহিনী ছেড়ে দিয়েছে, এটা নিশ্চিত গ্যারান্টি। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের মধ্যে লিখেছেন, শয়তান 2 নম্বরে যে কাজটা করে সে বিকট একটা শব্দ করে, বিকট একটা আওয়াজ করে, এমন একটা শব্দ দিয়ে মানুষগুলোকে ঈমানের পথ থেকে বেরিয়ে নিয়ে আসে, যে রকম যুদ্ধের ময়দানে কোন যুদ্ধের বাহিনীরা এমন শব্দ তৈরি করে যেই শব্দের কারণে শত্রুরা ভয় করতে পারে। এমন বিকট আওয়াজ যারা যুদ্ধে যায় মাঝে মাঝে দেখবেন বিকট আওয়াজ দেয়, অত্যন্ত ভয়ঙ্কর একটা আওয়াজ বের করে। এর অর্থ কি জানেন? ভয়ঙ্কর আওয়াজ বের করার মানে হইলো যারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে শত্রু বাহিনী, ওরা যেন তাড়াতাড়ি বের হয়ে আসে, ওরা যেন মনে করে আক্রমণ করবে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। এই জন্য যুদ্ধের ময়দানে সবার আগে বিকট একটা শব্দ দেয়, অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ দেয়, কেল্লা থেকে যেন বের হয়ে আসে, এটা হলো তাদের উদ্দেশ্য। তো ঠিক একই রকম ভাবে ইবলিস শয়তান আমাদেরকেও বিকট একটা শব্দ দেয়, অত্যন্ত ভয়ানক ভয়ানক একটা শব্দ আওয়াজ আমাদের কানের মধ্যে ঢুকাইয়া দেয়। এই শব্দের আওয়াজের কারণে আমরা কখন যে ঈমান হারিয়ে ফেলি নিজেও টের পাই না। এই জন্য দেখবেন অনেক মুসল্লি বলে হুজুর ফজর আজান শুনতেই পাই না, কিন্তু একজন ফেরেশতা আছে তিনি কিন্তু প্রত্যেকটা মুসলিমের কানে কানে আজান পৌঁছে দেওয়ার দায়িত্বে আছে। আজান যখন হবে অবশ্যই সে চেতন পাবে, আগে হোক আর পরে হোক, কিন্তু ওই যে একটা আওয়াজ ঢুকিয়ে দেয়, ওই যে একটা শব্দ ঢুকিয়ে দেয়, ওই এক শব্দের কারণে আপনি আবার মাতাল হয়ে পড়ে থাকেন। এখন এই শব্দ থেকে যদি আপনি বের হতে চান, যদি ওই মাতাল থেকে উঠে মসজিদে যদি আসতে চান, তাহলে ঘুম থেকে উঠেই আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা ঘুম থেকে ওঠার দোয়া না ভাই, এটা ঘুম থেকে ওঠার দোয়া। এই দোয়াটা পড়বেন, তারপরে দেখতেছেন শরীর খালি ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না, আলসামু, তখন আপনি হাতের নখে গুনবেন, আউযু বিল্লাহ পড়বেন 7 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
শয়তান 1 কিলোমিটার দৌড়ে চলে যাবে। আবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 7 বার পড়বেন, 7 কিলোমিটার শয়তান দূরে চলে যাবে, আপনার আর খোঁজ পাবে না। তাহলে এইরকম ভাবে যদি আপনি আউযু বিল্লাহ পড়তে পারেন, আপনার কি আর সমস্যা হবে ঘুম থেকে উঠতে? আপনি ডাইরেক্ট লাফ দিয়ে উঠে পানি নিয়ে ওযু করে মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ। এই আমলটা করবেন ভাই ইনশাআল্লাহ। ফজরের নামাজ যদি পড়েন, চেহারা সুন্দর করে দিবেন আল্লাহ। আর ফজরের নামাজ যদি না পড়েন, যতই ভালো খান আর যতই পাউডার মাখেন, চেহারা ভালো হবে না। অনেক যুবক ভাইরা এই যে ইন্ডিয়ার কি যেন বের হয়েছে, এলা মাখে এমন অবস্থা, ওর মুখের দিকে আর তাকাই যায় না, মনে হয় মুখ পুরে সারকার হয়ে গেছে। তো তুমি এক পুরুষ মানুষ, তোমার কি দরকার পড়ছে এগুলা মাখা? সুতরাং চেহারা যদি সুন্দর করতে চাও, ফজরের নামাজটা আদায় করো। পারবো তো ইনশাআল্লাহ? বলি ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে আল্লাহ তৌফিক দিতে পারে। কৃপণতা করে যদি ইনশাআল্লাহ না বলেন, তাহলে আপনার ভাগ্যে আর ফজর নামাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ইবলিস শয়তানের মাধ্যমে কয়ভাবে দাওয়াত দিলেন? 1 নাম্বার গান বাজে, গানের মাধ্যমে, আর 2 নাম্বারে শব্দের মাধ্যমে, আর 3 নাম্বারে চতুর্দিক থেকে অ্যাটাক করার মাধ্যমে। আর 2টা মাধ্যম আছে, ওয়া আমওয়ালুকুম, আপনার সম্পদের মধ্যে ইবলিস ঢুকে যায়। ইবলিস যখন সম্পদের মধ্যে ঢোকে, তখন আপনি যে ইনকাম করেন, ওই ইনকামটাও অবৈধ পথে করেন। ওই ইনকাম যখন খরচ করেন, সেই খরচটাও আপনি অবৈধ পথেই করেন। তাহলে ইনকাম আসলো অবৈধ পথে, খরচও হলো অবৈধ পথে, এর হিসাব তো দিতেই হবে। কিন্তু এই যে অবৈধ পথে আপনি ইনকাম করলেন আর খরচ করলেন, ইবলিসের ইশারায় এর মারাত্মক শাস্তি, এর শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। ওয়া আমওয়ালুকুম, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, সময়ের অভাব আমি করতে পারলাম না। সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, শয়তান যখন সম্পদের মধ্যে ঢোকে, তখন বোনের ভাগ কম দেওয়া শুরু করে। আপনি ভাই হয়েছেন, আপনার বোন পাবে 10 লাখ টাকার জমি, আর আপনি তাকে 2 লাখ টাকা দিয়ে বলছেন, আপা মাফ কর, তুই তো মাঝে মাঝে আমার বাসায় বেড়াতে আসিস দুলা ভাইকে নিয়ে, তুই তো জানিস এই খরচগুলা হয়, মেহেরবানিকে এটা নিয়ে তুই খুশি থাক। এই যে আপনি সিটারি করলেন, এই যে সম্পদের মধ্যে আপনি শয়তানে ঢুকাইয়া ফেলছেন, এই সম্পদ পুরাটাই হারাম হয়ে গেল। আপনার কে বলছে ওই বোনের ভাগ কম দিয়ে বোনকে ডাকা হাঁকা করা? বোন পাবে 10 লাখ টাকা, 10 লাখ টাকায় আপনি দিবেন। 2 লাখ টাকা দিয়ে খুশি থাক, আর আপনার বোন খুশি হয়ে গেল মনে করছেন? সারা জীবন আপনাকে শুধু বদদুয়াই দিয়ে যাবে, কোনোদিন দোয়া করবে না। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় আপনার শেষ বয়সে। বইয়ের সম্পদ নেওয়া, এই যে কাজগুলো যারা করে, আর যে সমস্ত গার্জিয়ানরা বেটি কম দাও আর বেটাক বেশি দাও, এই কাজগুলো যারা করে, মেহেরবানি করে বাদ দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? আপনি যাবেন কবরের মধ্যে, অজগবি একজনক বেশি দিলেন একজনক কম দিয়ে, আপনার লাভ কি? কবরের মধ্যে তো আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি যদি বলেন ছেলেক দিয়েছি 5 বিঘা, মেয়েক দিছি 10 কাঠা, আর ফেরেশতা যদি বলে এখন সমান সমান ভাগ করো, জিন্দেগিতে আপনি পাবেন? পাবেন না। সুতরাং এই বিষয়গুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ। অনেক কথা বলা আছে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এগুলো সবই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে ঈমান এবং আমলকে খাঁটি ও মজবুত করে কবরে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।